সিয়া সবাই মেহেরবানি করে মোহাব্বতের সাথে আদবের সাথে প্যান্ডেলের ভিতরে সবাই মোহাব্বতের সাথে আসুন। আমরা সবাই আওলাদ রাসূলকে সাথে নিয়ে নুরানি নবীর নুরানি কদমে সালাতু সালাম পেশ করি। সবাই উচ্চ সুরে বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আল-শুকা কাবা মদিনা পরশোকা কাবা মদিনা কাবা কাবা মদিনা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাহিবে ইন্না আতাইনা কুনতু कंज़न का खज़ीना आप है शाहे मदीना सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम ख्वाजान ख्वाजा गरीब नवाज उस माइनुद्दीन मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम गौसुल आज़म हज़रत शाह गौसे मजबंदार ताज़े को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम सैयदी मुर्शिदी हज़रत बाबा माइनुद्दीन सैयदी मुर्शिदी हज़रत बाबा सैफुद्दीन शहंशाह विलायत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज़ में हिदायत फैला को सलाम हर हर अदा सुन्नत मुस्तफा ऐसे पीरे तरीक़त फैला को सलाम
मुस्तफा जाने रहमत सैयदी हजरत को बीर शाह आदिए दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमे वज में हिदायत के लाखो सलाम बना बिकमालिही कसरत रजा बजमाली আসসালাত জামিয়া ফাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই মেহেরবানি করে মইনিয়া বান্দারিয়ার ব্যবস্থাপনায় মইনিয়া প্রকাশনীর আওলাদ রাসূল আপনাদের খেদমতে কিছু তোহফা উপহার নিয়ে এসেছেন যেগুলো আমাদের ঈমান আকীদাকে হেফাজত করবে সবাই উচ্চ স্বরে বলে আমিন আমিন এর মধ্যে একটি হলো সাজরায়ে গাউসিয়া মেজবান্দারিয়া दरबारे गौसुल आजम मेजबानदारी तरीक़ा मेजबानदारिया আমল ওয়াজিফা জিকির আজকার তাসবিহ তাহলিল বায়াত হওয়ার পরে কি আমল ওয়াজিফা ওয়াজিফা আমাদেরকে আদায় করতে হয় শরীয়ত তরিকতের হুকুম আহকাম শাজরায়ে তরিকতের শাজরা আওলাদ রাসূল বংশনামার শাজরা জুমার খুতবা বিবাহের খুতবা ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ সূরা কিরাত নিয়ত সহ অর্থাৎ একটা ইসলামী জীবন ব্যবস্থা তরিকতের জীবন ব্যবস্থা তাসাউফি জীবন ব্যবস্থা এই সাজরায়ে গাউসিয়া মেজবানদারিয়ার মধ্যে রয়েছে আপনারা সংগ্রহ করবেন এটার দাম মাত্র মূল্য মাত্র হাদিয়া 100 টাকা এবং মাসিক নূরে রহমান মহান 27 মাস খসরু শরীফ উপলক্ষে সুন্নিয়ত তরিকত বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন আলেম ওলামা পীর মাশায়েখদের লেখনীতে এই ম্যাগাজিন নূরে রহমান প্রকাশিত হয়েছে আপনারা সংগ্রহ করবেন অন্যকে উপহার দিবেন ইসলাম তরিকত সুন্নিয়ত বেলায়েত সম্পর্কে 2017 সালে নতুন বছরের একটি ক্যালেন্ডার রওজা শরীফ খচিত খানায়ে কাবা মক্কা শরীফ মদিনাতুল হুজুর গৌসুল আজম মেজবানদারি গৌসুল ওয়ারা মঈন বাবা মেজবানদারি সহ বিভিন্ন রওজা শরীফ খচিত এই ম্যাগাজিনটুকু ঘরের মধ্যে রহমত বরকত নিয়ামতের উদ্দেশ্যে সংগ্রহ করে রাখবেন মাত্র 10 টাকা ঈমান আকীদা হেফাজতের লক্ষ্যে মইনিয়া প্রকাশনীর ব্যবস্থাপনায় দালাইলুল বায়াত পীরের হাতে মুরিদ হওয়ার অকাট্য দলিল কোরআন হাদিসের আলোকে এইটার মধ্যে বিস্তারিত শুধু এই বিষয়টার উপর লেখা আছে এটার দাম মাত্র 60 টাকা এটা সংগ্রহ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতের বিভিন্ন আকীদার উপর মিলাদ কিয়াম উরুস শরীফ ফাতিহা কুলখানি ঈদে মিলাদুন নবী মাজার শরীফ চুম্বন কদম বসি জানাজার পরে দোয়া মুনাজাত আজানের পূর্বে পরে সালাতু সালাম মাজার শরীফে ফুল গিলাফ দেওয়া বাতি জ্বালানো ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আকীদার বিষয়ের উপরে কিতাবটি মইনিয়া প্রকাশনী প্রকাশ করেছেন দলিলুল আশিকিন এটা সংগ্রহ করে ঈমান আমল হেফাজত করবেন নিজে নেবেন অন্য নুরানি ঈমানি ইরফানি বয়ান তাকরীর তালিমে জিকির এবং আমাদের সকলের দুনিয়া আখিরাতের তরক্কির জন্য দোয়া করবেন আজকের মাহফিলের এই মহান ওলি আল্লাহ হযরতে কবির শাহ রহমাতুল্লাহ আলাইহি এই রওজা শরীফ সংলগ্ন এই বিশাল ময়দানে আয়োজিত সুন্নি সমাবেশের মেহমানে আলা নবী বংশের 31তম নুরানি আওলাদ রাসূল रहनुमाए शरीयत तरीकत हादी दीन मिल्लत लक्ष लक्ष आशिकानेर प्राणप्रिय मुर्शिद किबला शाहजादाए गौसुल आजम अलहाज अल्लामा शाह सूफी सैयद बाबा सैफुद्दीन अहमद अल हसनी वल हुसैनी अल मजबंदारी साहिब किबला मद्दजिल्लुल आली सबाई उच्च सुरे नाराए दी नाराए तकबीर नाराए रिसालत नाराए गौसिया गौसुल आजम मजबंदारी औलाद रसूल मजबंदारी सुन्नी महासम्मेलन अहले सुन्नत वल जमात हजरत कबीर शाह रहमतुल्लाह अलैहि প্রত্যেকে আমরা যা যা গুনার দিকে লক্ষ্য রেখে মহান রব্বুল আলামিনের দরবারে
ইস্তেগফার পাঠ করে আসুন এবং আদবের সহিত প্রত্যেকে মাহফিলের মধ্যে বসে পড়ুন। মোনাজাত হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا গুনারে বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনারে বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। মাফ করো মাওলা আল্লাহ ইলাহি, মাফ করো মাওলা আল্লাহ ইলাহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত। তরিকত হাকিকত আরো মারিফত, তরিকত হাকিকত আরো মারিফত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শরণে প্রেমের ডোরে
मुर्शिदे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले सय्यदना मुहम्मद व अला आले सय्यदना मिलाद है हबीब के बैरिया की शफीअ रोज़ मशर मुस्तफा की या मजरत खैरुल वरा की नबी ताजदार अता की किशायत नज़र की रहमत खुदा की दरूद पाक किसने क्या क्या हुआ की जरा दुनिया रसूल सलाम या हबीब अल्लाह अलैकुम जरा दुनिया रसूल अल्लाह अलैकुम दरूद पाक के बदले में हमको खुदा ने जन्नत आला अता की फलक होते तेरा गले फलक से सदा करती हूँ सल्ले अला की हुजूर कल्ब में से दाखिले यहाँ हो बरसती है यह रहमत खुदा की सलाम या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैकुम सलाम या रसूल अल्लाह अलैकुम आशिकान शफी नबी रहमतुल्लाह आलमीन आका मौलाना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम मंच पे विष्ट उलमा अहले सुन्नत खलीफाबिंदो हाज़रीन आशिकीन मुहिब्बीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के हज़रत शाह कबीर रहमतुल्लाह अलैहि हज़रत शाह पागल रहमतुल्लाह अलैहि मादर पांगन उत्तरखान ढाका एक कॉम्प्लेक्स मैदाने पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और अहले बैते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम स्मरणे सुन्नी महासम्मेलने আল্লাহ রাব্বুল আলামিন এই বার্ষিক এই মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যেন আসুন আমরা প্রত্যেকে মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পাকে আজকের মাহফিল থেকে लाखों कोटी दरूद सलाम पेश करছি আমরা এবং সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গানে দিন আহলে বাইত রাসূল সহ মুর্শিদের দরবারে আজকে মোমেন্ট থেকে আমরা সালাম পেশ করছি। যারা এই মাহফিল ইন্তজাম করেছেন ইন্তজামিয়া কমিটি, এলাকাবাসী, আঞ্জুমান রহমানিয়া মনিয়া ভান্ডারী উত্তরখান দক্ষিণ খান বৃহত্তর উত্তর শাখা কমিটি, মনিয়া যুব ফোরাম সহ আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন এবং মাযহাবে মিল্লাতের পক্ষে যত সংগঠন এখানে রয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবার আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। প্রতি বছর এই মাহফিল ইন্তজাম হয়। চট্টগ্রাম থেকেও আছে মাহফিলে মুফতি কাজী আব্দুল ওয়াদুদ মাহমুদ আব্দুল ওয়াদুদ সাহেব এবং আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী সহ বাকি বিলাল হাজারি অনেকেই বক্তব্য রেখেছেন। পবিত্র মিলাদ নবী ও আহলে বায়াত এই দুইটা বিষয় এখানে আজকের সম্মেলনকে উপলক্ষ করে রাখা হয়েছে। ঈদে মিলাদ নবী এটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এটা আদায় করতে হবে। নবীর মিলাদ, নবীর সন্তুষ্টি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, এটা ছাড়া বিশ্বাসী হওয়ার কোনো উপায় নেই। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত দ্বারা বিশ্বাসীদেরকে নির্দেশ দিয়েছেন। যারা মুনাফিক, যারা অবিশ্বাসী, বিশেষ করে নবীর প্রতি যাদের বিশ্বাস ঘাটতি রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক হিসেবে
চিহ্নিত করেছেন। মুনাফিকের আর অনেক সংজ্ঞা আছে, তবে সবচেয়ে বড় অপরাধ তারা নবীর প্রতি তাদের মহব্বত থাকবে না। এই জন্য আমরা যারা তরিকতপন্থী আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান থেকে দূরে থাকার এই বিষয়টা যেভাবে আমাদেরকে দরকার হয় তেমনি নবীর দরুদ ইবলিসকে তাড়ানোর জন্য আযানের ধ্বনি যেরকম আযান যখন হয় তখন শয়তান পালাতে থাকে, কিন্তু মুসলমানদের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক হিসেবে চিহ্নিত করেছে, মুসলমানদেরকে দুই ভাগে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করেছে, একটা হচ্ছে মুমিন মুসলমান, একটা হচ্ছে মুনাফিক মুসলমান। এই মুনাফিকরা মুসলমানদের মধ্যে রয়েছে, তাদের সমস্ত আমল আখলাক চরিত্র কাপড় চোপড় বেশভূষা সমস্ত কিছু মুসলমানদের মতোই তাদের সমস্ত কিছু, কিন্তু তাদের অন্তরের মধ্যে নবীর প্রতি কোনো মহাব্বত থাকবে না, যেটা ইমানের মূল শর্ত। আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, নবীর রাসূলদের প্রতি বিশ্বাস রাখা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা, আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, ইলমে গায়বের বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখা, তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। সুবহানাল্লাহ। এখানে এই জন্য আমরা যখন এই মাহফিল শুরু করি তখন সালাতু সালাম পেশ করি প্রথমে, বিশেষ আমি যখন আসি, কারণ আমি জানি নবীর দরুদ সালাতু সালাম যেখানে পেশ হয় সেখান থেকে শুধু শয়তান না মুনাফিকও পালিয়ে যায়, ঠিক কিনা? মুনাফিকও সেখান থেকে পালিয়ে যায়, থাকতে পারে না, তাদের গায়ে জ্বালা ধরে আগুন ধরে। একটা মানুষের শরীরে আগুন ধরলে যেরকম সে দৌড়াইতে থাকে পালিয়ে যায়, তেমনি এদের শরীরে আগুন ধরে যায়, ঠিক কিনা? এই জন্য তাদেরকে আমার নবী এক সময় মসজিদে নববী থেকে 400-এর উপরে এই মুনাফিক বের করে দিয়েছিলেন। নামাজের পরে বলছে এই মসজিদের মধ্যে মুনাফিক যারা রয়েছে তারা বেরিয়ে যাও। তখন কেউ স্বীকার করছে না, কারণ মুনাফিক কখনো স্বীকার করে না সে মুনাফিক, তার কর্মেই সেটা প্রমাণিত, ঠিক কিনা? আমার নবীজি যখন তার নাম এবং বাপের নাম ধরে যখন ডাক দেওয়া শুরু করলো, এক এক করে সবাই বের হতে শুরু করলো, কারণ আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুনাফিকদের অস্তিত্বগুলো আমরা এখনো দেখতে পাই। নবীর সাথে যারা মুনাফিকি করেছে, নবীর জামানায় যারা ছিল, খাতামুল্লাহ আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে আমাদেরকে কোরআনুল হাকিমের মধ্যে সতর্ক করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার নবীজির বুখারী শরীফের হাদিসে আমার নবীজি তারা মুমিন সে বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে দিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ ঈমানদার মুমিন হতে পারবে না, সাবিত করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার পিতা মাতা স্ত্রী পুত্র ধন দৌলত সমস্ত ব্যক্তি বস্তুর মধ্যে নবীর মহব্বতকে তার অন্তরের মধ্যে যদি সে স্থাপন না করে, সে মুমিন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না। এইটাই হয়তো ফয়সালা যে নবীর প্রতি আমার আল্লাহ নিজেই কি দিওয়ানা। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ হযরত আহমদ রাহমান বেলাবি তসবিহ লিখেছেন, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে আলা ওয়ালা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला
खल्क से औलिया औलिया से रसूल खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला वाला हमारा नबी सबसे वाला যারা আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আমাদের নবী হচ্ছে সবচেয়ে ভালো ঠিক কি না ঠিক কোন সন্তান সুসন্তান নিজের বাপ মাকে খারাপ বলে না কখনো বলতে পারে না কিন্তু কুসন্তান হয় কি তাহলে সে সব মানুষের সাথে নিজের পিতামাতাকেও মিলিয়ে নেয় ঠিক কি না ঠিক তেমনি আমার নবীর উম্মতের মধ্যে কতগুলো উম্মত দাবিদার আছে যারা নবীকে সাধারণের কাতারে নামিয়ে নিয়ে আসে এগুলা উম্মত নামের কলঙ্ক ঠিক কিনা এদেরকে আল্লাহ পাক মুনাফিক হিসেবে চিহ্নিত করেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার এই মুনাফিকদেরকে জাহান্নামে সর্বনিম্নে আল্লাহ অবস্থান নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন নাউযুবিল্লাহ এদের কোন আমলে কোন কাজ করবে না ঈমান একটা বিষয় আমল একটা বিষয় ঈমান যদি ঠিক না থাকে আমল দিয়ে কোন আপনি নদী খাল দূরের কথা একটা নালাও পার হতে পারবেন না ছোট নালা কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় হাবিবকে আমাদের জন্য শুধু নবুয়ত রাসালাত দিয়ে প্রেরণ করেননি আল্লাহ পাক কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আমি আমার নবীকে তোমাদের মাঝে দয়া ইহসান করে পাঠিয়েছি সুবহানাল্লাহ ঈমান ইহসান একটা সাথে একটা জড়িত মহব্বত জড়িত ঠিক কি না ঠিক ঈমানের সাথে ইহসান জড়িত আমার নবীকে আল্লাহ পাক মানব জাতির জন্য ইহসান দয়া করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা did confer a great favor on the believers উনি সাধারণ মানুষ না আমার নবীও হাদিস শরীফে আমি তোমাদের মত নই কোন সাহাবী কোন খলিফাতুর রাসূল কোন জায়গায় দেখাতে পারবে না নবীর সাথে তুলনা করে কোন কথা বলেছে নবী আপনি তো আমাদের মত নাউযুবিল্লাহ যারা এই আয়াত শরীফকে দিয়ে যারা মানুষকে বেঈমান গোমরাহ করছে কোরআন শরীফের একটা আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি এই আয়াত সিদ্দিক আকবরের জন্য আল্লাহর বলতে বলেন নেই নবীকে ফারুক আযমের জন্য নয় ওসমান বিন নুরাইনের জন্য নয় মাওলানা আলী শের খোদার জন্য এগুলা কাফের মুশরিকদের উদ্দেশ্যে এই আয়াত এসেছে কারণ কোন উম্মতে মুহাম্মাদি কোন খলিফা কোন সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে কখনো তুলনা করার বা ওই দিকে চিন্তা করার কোনো বিষয় আমরা কোন জায়গায় দেখতে পাইনি ঠিক কি না ঠিক এগুলো কাফের মুশরিকদের উদ্দেশ্যে যে আয়াতগুলো এসেছে সেগুলো মুসলমানদের দিকে তারা কি নিক্ষেপ করার চেষ্টা করছে ঠিক কি না ঠিক তাহলে এই সমস্ত দুষ্টগুলোর উদ্দেশ্য একটাই নবীর মহব্বত উম্মতের অন্তর থেকে উঠিয়ে নেওয়া ঠিক কি না ঠিক নবীর মহব্বত উম্মতের অন্তর থেকে উঠিয়ে নেওয়া এগুলো ইহুদি নাসারাদের চক্রান্ত মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য একটাই মাত্র ওষুধ এটা হচ্ছে নবীর মহব্বত অন্তর থেকে উঠিয়ে নেওয়া নাউযুবিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে জন্য জানিয়েছেন তোমাদের অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহর পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত সেখানে আযাব যাবে না সুবহানাল্লাহ ইয়া রাসূল আজকে মুসলমান সমাজের উপরে দেশের উপর আজকে আযাব গজব এই জন্যই আমরা নবীকে আল্লাহ পাক যতটুকু ইজ্জত সম্মান করার নির্দেশ দিয়েছেন কত অক্কির হোক এই ইজ্জত আল্লাহ করতে বলেছেন নবীর সর্বোচ্চ সম্মান আল্লাহর পরে যেটা সম্মান
এটা নবীর জন্য খাস সম্মান। এই সম্মান আর দুনিয়ার কারোর জন্য কারোর সাথে মিলানো যাবে না। উনি বেনজির বেমিসাল, সুবহানাল্লাহ। উনি হচ্ছেন বেনজির বেমিসাল, ওনার সাথে কোনো মিসাল হবে না, ওনার সাথে কারো কোনো তুলনা হবে না। এই মুনাফিক চক্র শুধু নবীর সাথে নয়, আহলে বাইতুর রাসূলদের সাথে বেয়াদবি করেছে। এরা যুগে যুগে আউলিয়া কিরামদের সাথে বেয়াদবি করেছে। আমরা এই আহলে বায়াতের স্মরণে আমরা দেখছি এদের হাত কাঁপে নেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তলোয়ার দিয়ে আঘাত করতে, ঠিক কিনা? নবীর পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা শহীদ করেছে, ঠিক কিনা? নবীর পরিবারের মহিলাদেরকে পর্যন্ত তারা নির্যাতন করেছে, ঠিক কিনা? তাদের কাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? কারণ মুনাফিকের চরিত্র হচ্ছে এটা। আজকে যে আমরা জঙ্গিবাদ সন্ত্রাস দেখতে পাচ্ছি দুনিয়ার জমিনে, ধর্মের নামে উগ্রবাদ জঙ্গিবাদ, এগুলোর সৃষ্টি হয়েছে 61 হিজরিতে। এটা সৃষ্টি হয়েছে কোথায়? কারবালার জমিনে। এটা কোনো নতুন বিষয় নয়। 61 হিজরিতে এটা এই ইবলিসের সর্দার ইয়াজিদ এবং তার অনুসারীরা, এই লম্পট বেঈমান মুনাফিক, সেইটাকে ওই দিন কারবালার জমিনে সে সংগঠিত করেছিল, ঠিক কিনা? যাদের উপর আমরা নামাজের মধ্যে সালাম দিতে হয়, যাদেরকে স্মরণ করতে হয় ওয়া আলে মুহাম্মদ, ঠিক কিনা? ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পঞ্জাতনের একজন, পাক পঞ্জাতনের একজন, অথচ তাদের হাত কাঁপে নেই। তারা দোষ তুলে বেড়ায় বাংলাদেশের টেলিভিশনে বিভিন্ন জায়গায়। এটা কখনো রাজনৈতিক দ্বন্দ্ব, কখনো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধ করতে যান নাই, ঠিক কিনা? যুদ্ধ করতে কেউ কখনো বাচ্চাদেরকে নিয়ে যায় না, বিবিদেরকে নিয়ে যায় না, যায় কখনো না। কোথায়